শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল প্ল্যাটফর্মের ডিজিটাল সবাইকে স্বাগতম। দেখো, তোমাদের এইখানে যে বিষয়টা আছে যে পিআই নাম্বার, পারফরমেন্স ইন্ডিকেটর, পারদর্শিতার সূচক, তোমাদের কিন্তু এই অনুযায়ী এইবারের প্রশ্নগুলো, অর্থাৎ এইবারের প্রশ্নগুলো হবে। তোমাদের যে মূল্যায়নটা হচ্ছে সে মূল্যায়নটা এই টাইপের হবে, যেমন নিরাপত্তা ঝুঁকি সমূহ, এটা কিন্তু অবশ্যই তোমরা পড়বে। তারপর সাইবার ক্রাইম সমস্যা অবশ্যই জানবে তোমরা। এই যে যে আমি কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে এবং এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। সাইবার ক্রাইমের আইনগত দিকগুলো বিবেচনা করো, তোমরা এটা অবশ্যই দেখবে। দ্বিতীয় নম্বরে আমি পরবর্তী পেজে চলে যাই। বন্ধুরা, আমি যদি তোমাদের বলি যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকির যে কারণগুলো আছে, এটা নিরাপত্তা ঝুঁকির যে কারণগুলো একটু খেয়াল করো তোমরা। তথ্য নিরাপত্তা ঝুঁকি নির্ধারণ করতে পারছে কিনা, অর্থাৎ তোমাদের নিরাপত্তা ঝুঁকি থেকে অবশ্যই তোমরা প্রশ্ন পাবে। এটা তোমরা সুন্দর করে বাসা থেকে দেখে নিও। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখো যে এইখানের যে বিষয়টা আছে যে ফিশিং থেকে নিরাপদ থাকার উপায়, এটার কিন্তু প্রশ্ন এবং উত্তর আমার একটা ভিডিওতে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অষ্টম শ্রেণীর যে ষান্মাসিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তির যে ভিডিওটা আছে, এখানে উত্তরটা দেওয়া আছে। ফিশিং চেষ্টা থেকে অবশ্যই বাঁচার উপায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই ধরনের প্রশ্ন অবশ্যই আসতে পারে। তো আমি যেগুলো দেখালাম এগুলো তোমরা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করো এবং পরীক্ষার আগে তোমরা অবশ্যই সঠিক সাজেশন পেয়ে যাবে। সেই সাজেশন অনুযায়ী সেখান থেকে প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।